ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কেড়ে নিয়েছে মোংলা জেলে পরিবারের শেষ সম্বল, জাল, নৌকা আর সরঞ্জামাদি সহ জেলেদের মাথা গোজার ঠাঁইটুকু। একদিকে জ্বরের ক্ষতচিহ্ন, অন্যদিকে মাছের প্রজনন মৌসুমে সরকারের চলমান ৩ মাসের নিষেধাজ্ঞার ফলে সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবী জেলেদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। বেকার হয়ে পড়েছে এই এলাকার প্রায় ২৫-৩০ হাজার জেলে। পরিবার পরিজন নিয়ে জীবন বাঁচাতে নতুন করে লড়াই করতে হবে নির্ভরশীল এই পেশার সাথে জড়িতদের। জেলেদের চলমান এই সংকট মোকাবেলায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। জেলে আছে ধরেন ১০-১৫ হাজার জেলে আছে, সব বেকার অবস্থায় আছে। তারা আছে খুব ২ দিন যদি কষ্ট, তো খুব অবস্থা খুব খারাপ যাইতেছে। এখন বাসা করে অনেক কিছু মানুষ ক্ষতিপতি হয়ে যায়। জাল গাঙ্গে কোনো মাছ পোনাও নাই, মানুষ খাইলে অনেক খুব কষ্ট দিন যাইতে। সব মাঝেই ভাসিয়ে গেছে নদীতে। আমরা যে থাকবো, কিভাবে থাকবো, ধরেন রাস্তায় এখন থাকে। আমার তো কষ্ট করে এই জায়গায় আইসি, ধরেন পেটে দুটো ভাত দেওয়ার জন্য। এই গাঙ্গের কুমোর আছে, এই কুমোরের মোহে পড়া লাগে, আমাদের সেখান থেকে খাবার দিয়ে আমাকে খাওয়া লাগে, এরকম করে আমাকে পেট চালানো লাগে। তা আমরা পেট চালাই তো আমার সন্তানের জন্য। এখন এই একটা জিনিস আসে, আমরা পাই না। এই অনেক কিছু আছে কিন্তু আমরা পাইনি। ১ থেকে ১.৫ হাজার জেলে, এত বন্যে লন্ড ফন্ড হয়ে ঘর দুয়ার, জেলে নৌকা, জাল, দড়ি কিছুই নাই। আর অসাধ নাই, জঙ্গলে পাশ নাই, দেশে ইনকাম নাই, দেশে মাছ। এরা খুব বিশাল অসহায়ের ভিতরে বসবাস করতে, জীবনযাপন করতে। মেলা কষ্টের পরে আসি, কুমোর এক পাইতে যায় আর আমরা নদীতে জাল টানতে আসি। কুমোর যাইতেছে, কুমোরে এমন আছে আমাকে ধরিয়ে লই যেতে চাইতেছে, লই গেছে এবং আছে মানুষ লই গেছে আর লইতে যায়, আমরা এক পাইতে জাল টানি। এইভাবে কইরা বাল বাচ্চারা কামাই করে খাওয়াইতেছি। তবে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে বিকল্প কর্মসংস্থান সহ সরকারি সহায়তার আশ্বাস সংশ্লিষ্টদের। সুন্দরবনের মোংলার উপকূলীয় এলাকায় কয়েক হাজার জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাগর ও সুন্দরবনের মৎস্য আহরণের উপর নির্ভরশীল। বছরের পুরো সময়টাই কাটে তাদের সুন্দরবনের সাগর, নদী, খালে মাছ ধরে, আর এতে যতটুকুই রোজগার হয় তা দিয়েই চলে তাদের পরিবার। গত ২৬শে মে হঠাৎ শুরু হয় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। রাত দিনে চলমান এই তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে এখানকার জেলেপল্লীতে। নদীর উপকূলে বসবাস করায় বন্যার পানিতে ভাসিয়ে নিয়েছে তাদের জাল, নৌকা, সরঞ্জাম সহ মাথা গোজার ঠাঁই, ঘর ও মালামাল। এতে বেশিরভাগ জেলেরা রাস্তায়, আবার কেউ নদীর তীরে টং ঘর তৈরি করে বসবাস করছে। ক্ষতিগ্রস্ত জেলে ও তাদের পরিবারের সদস্যরা বলেন, এরই মধ্যে বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাসের জন্য সুন্দরবনে মাছ আহরণ, পর্যটক প্রবেশ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এ যেন রীতিমতো জেলেদের উপর মরার উপর খাড়ার গা। এখন পরিবার পরিজন নিয়ে দিন কাটছে তাদের অর্ধাহারে অনাহারে। নিবন্ধিত জেলেরা সরকারের প্রণোদনা পেলেও বাকি জেলেদের কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে এখানকার জেলে পরিবারগুলো। তাই বিকল্প কর্মসংস্থান না থাকায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। আমাদের এখন ব্যবসা নাই, বাণিজ্য নাই, তারপর কোনো কাজ কাম কিছুই নাই। এখন নদীতে মাছ থাকবে, যে কটা মাছ পোনা ধরে খাবো তা সরকার ৩ মাসের জন্য বন্ধ করতেছে। এখন আমরা কিভাবে চলবো, আমাদের বিকল্প নাই। এখন যদি সরকার আমাদের দিকে চাই একটু কিছু দান অনুদান করতো তাহলে বাঁচতাম। এই মাত্র আমাদের ১০ কেজি চাউল দিয়েছে। ১০ কেজি চাউল থেকে এই ১ মাস কীভাবে চলা যায় মানুষ? আমাদের তো পেটে ভাত নাই, আর খাইয়া না খাইয়া দিন যাপন করতে হয়। আমাদের ঘর নাই, বাড়ি নেই, কোন জায়গায় থাকবো একটু কুড়িয়াঘরের মতন থাকি কোনো রকম। আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুব ৩ দিনও না খেয়েছিলাম আমরা এই ঝড়ের পরে। কিন্তু সরকারিভাবে আমরা ত্রাণ পাইছি, আমরা মতো ভালোই কয়েকদিন খাইলাম। কিন্তু এখন আবার একটু কষ্ট হয়ে গেছে, নদীতে বড় মাছ নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না নিবন্ধিত জেলেদের পাশাপাশি অনিবন্ধিত জেলেদের তথ্য সংগ্রহ ও ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। তাদের ক্ষয়ক্ষতির কথাটা বিবেচনা করে সরকার সহযোগিতা
করবে বলে আমি মনে করি। সেই চালটা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আমার চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে, তারা এখনই দিবে। ঈদের আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু ঈদের আগে যেহেতু ঈদ উপহার হিসেবে 10 কেজি চাল সকলকে দেওয়া হয়েছিল, এই জন্য জেলেদের ওই চালটা আমরা ঈদের পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটা আজকালকার মধ্যে শুরু হয়ে যাবে দেওয়া। আমি ট্যাগ অফিসার ইতিমধ্যে দিয়ে দিয়েছি এবং চেয়ারম্যানদের সাথে আমার কথা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস জানান, প্রজনন মৌসুম উপলক্ষে সাগর ও সুন্দরবনে বছরে 2 বার মাছ ধরা বন্ধ রাখে সরকার। এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত জেলেপল্লীতে। তাই অসহায় এই পরিবারগুলোকে বাঁচাতে সরকারের সদিচ্ছার প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। জেলেদের ক্ষেত্রে বিশেষ করে জয়মনিরভোল বা পশুর নদী সংলগ্ন যে এলাকাগুলোতে জেলেরা যে বসবাস করে ছোট ছোট কুড়ে ঘরে, এদের ক্ষয়ক্ষতিটা আসলে অনেক বেশি হয়েছে। আর আমরা পূর্ব সতর্কতা দিয়েছিলাম, তারপরেও কিছু কিছু জেলের জাল বা নৌকা টোটালি ড্যামেজড হয়েছে, বাড়িঘর টোটালি ড্যামেজ হয়েছে। তবে এগুলো আমরা তালিকা তৈরি করেছি এবং সেই অনুযায়ী আমরা উপর মহলে অর্থাৎ মন্ত্রণালয়ে এগুলো পাঠিয়েও দিয়েছি এবং যে সাহায্য বা সহযোগিতা আসে আমরা সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেব। এর বাইরেও আমরা ইনস্ট্যান্ট যে ব্যবস্থাটা নিয়েছি, যেমন আমাদের 65 দিনের যে অবরোধে আমাদের যে 86 কেজি করে চাউল আছে, 56 কেজি করে চাউল বরাদ্দ এসেছে, সেটা বেশ কটা ইউনিয়নে দেওয়া হয়ে গেছে এবং হয়তো 2-1টা ইউনিয়নে বাকি আছে, তারাও দিয়ে দেবে, হয়তো 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবে। সো আমরা ইনিশিয়াল এটা করেছি এবং ঘর বাড়ি যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো উপজেলা নির্বাহী অফিসার বা পিআইও ওনাদের কাছে বলেছি, তারা যেন তাদের দ্রুত ঘরের ব্যবস্থা করে। এটুকু প্রাথমিকভাবে উপজেলা থেকেও যে তালিকা তৈরি করা হয়েছে ঘর দেওয়ার বিষয়ে, আর পাশাপাশি আমরা যেটা করেছি সেটা হচ্ছে তারা যেন তাদের বিকল্প কর্মসংস্থান হিসেবে কিছু পেতে পারে। যেমন আমাদের ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প থেকে আমাদের গরু দেওয়ার ব্যবস্থা আছে, সেক্ষেত্রেও আমরা যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেগুলোকেই আমরা এবার গুরুত্ব দেব বেশি, যেন আমাদের এই বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তারা দ্রুত ঘুরে দাঁড়ায়।